গ্রামের একটি ছেলে স্কুলে পড়তো। সে অনেক মেধাবী ছিল, কিন্তু তার বাবা গরিব হওয়ার কারণে সে স্কুল থেকে এসে সমস্ত দিন তার বাবাকে কৃষিকাজে সহযোগিতা করত। যার কারণে সে বাসায় খুব একটা লেখাপড়া করার সুযোগ পেত না। কোনো এক বার্ষিক পরীক্ষায় সে ফেল করলো। তার ফেল করা নিয়ে গ্রামের সকলেই তার সঙ্গে হাসি তামাশা করত। এমনকি সে যখন স্কুলে যেত, স্কুলে যাওয়ার সময় তার সঙ্গে সকলেই হাসি তামাশা করত। সে অনেক অপমান বোধ করত। কোনো একদিন সে অপমান সহ্য করতে না পেরে তার গুরুজিকে গিয়ে ব্যাপারটি খুলে বলল এবং বলল, গুরুজি, আমি আজকের থেকে আর লেখাপড়া করব না, কেননা গ্রামের মানুষজন আমাকে নিয়ে হাসি তামাশা করে। তার গুরুজি তাকে বলল, ঠিক আছে, কোনো সমস্যা নেই, তুমি কালকে স্কুলে আসো। কিন্তু স্কুলে আসার সময় একটি বাটিতে একদম পরিপূর্ণ এক বাটি দুধ নিবা এবং অত্যন্ত সাবধানতার সহিত আসবা, যাতে করে রাস্তায় এক ফোঁটা দুধও মাটিতে পড়ে না যায়। ছেলেটি বাড়িতে গেল এবং পরের দিন গুরুজির কথা মতো এক বাটি দুধ নিল। দুধ নিয়ে রাস্তায় অত্যন্ত সাবধানের সহিত স্কুলে এসে পৌঁছিল। স্কুলে আসার পর সে তার গুরুজিকে গিয়ে বলল, গুরুজি, আমি আপনার জন্য দুধ নিয়ে আসছি। গুরুজি দুধ দেখলো, দেখার পরে বলল, দুধ মাটিতে পড়ে গেছে। সে বলল, না গুরুজি, আমি খুব সাবধানতার সহিত নিয়ে আসছি, এক ফোঁটা দুধও আমি পড়তে দেইনি। তখন গুরুজি তাকে জিজ্ঞাসা করলো, আজকে স্কুলে আসার সময় তোমার সঙ্গে কেউ কি কোনো হাসি তামাশা করেছে? সে তখন বলল, গুরুজি, কই, আমি খেয়ালই করিনি। তারপর গুরুজি তাকে কাছে ডেকে নিল এবং মৃদু হেসে বলল, তুমি যখন তোমার সমস্ত ফোকাস লেখাপড়ার মধ্যে দিবা, তখন গ্রামের কে কোন মানুষ তোমাকে নিয়ে হাসি তামাশা করলো এটা তোমার নজরেই আসবে না। তো যাই হোক, এটি একটি কাল্পনিক গল্প ছিল। আমরা যদি আমাদের ফোকাস আমাদের কাজের মধ্যে দেই, তাহলে আমাদের আশেপাশের মানুষজন আমাদেরকে নিয়ে কে কি বলল এটা আমাদের কখনো অনুধাবনই হবে না। একটা কথা মনে রাখবেন, আজকে আপনাকে নিয়ে যারা হয়তোবা হাসি তামাশা করতেছে, আপনি একদিন সফল হওয়ার পরে তারাই আপনার জন্য হাতে তালি বাজাবে।